তো অনেকে আমাকে বলতেছে যে বায়ারদেরকে এসএমএস পাঠাচ্ছি ভাই, তাদের ইনবক্সে মেসেজ যাচ্ছে না এবং তাদের কোনো রিপ্লাই পাইতেছি না। তো এরকম সমস্যাটা হচ্ছে আমাদের। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা কিভাবে বক্সে ইমেল পাঠাতে পারি, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো। তো আমি কিন্তু এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা হচ্ছে লিঙ্কডিন থেকে আমরা কিভাবে ইমেলগুলো কালেক্ট করতে পারি। তো সেই থেকে আজকের ওই ইমেলগুলো নিয়ে আমরা টার্গেটেড তাদের ইনবক্সে মেল করব। সো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো প্রথমে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, অবশ্যই কিন্তু আমাদেরকে ইমেল মার্কেটিংয়ের জন্য অবশ্যই আগে ইমেলগুলোকে কালেক্ট করতে হবে। তো আমি এখানে কিছু রুলস রেগুলেশন বা এখানে কমপ্লিট করে রাখছি ভিডিওটা বড় না হওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারবেন। তো আমি এখানে কিন্তু একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ব্যবহার করছি আর কি তাদেরকে টেমপ্লেট হিসাবে দেওয়ার জন্য। আর এখানে আমাদের টেক্সটটা যেটা আমরা তাদেরকে পাঠাবো, আমরা যে সার্ভিস দিই না কেন সেই সার্ভিসের জন্য অবশ্যই আমাদেরকে একটা টেক্সট লিখতে হবে, যেটাকে বলা হয় প্রপোজাল, জব প্রপোজাল, ঠিক আছে। সো আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা fiverr.com-এ, তারা কিন্তু অবশ্যই বাই রিকোয়েস্ট বা জবে বিট করতে হয়। তো সেম এভাবেও তাদেরকে এসএমএস পাঠাতে হবে তাদের ইনবক্সে। তো ইনবক্স পাঠানোর জন্য কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেগুলো আমাদেরকে মানতে হবে। এবং কাজ পাওয়ার জন্য তাদের একটা সাইকোলজি থাকে, ওই সাইকোলজির মধ্যে তাদেরকে আঘাত করতে হবে, যেটাকে বলা যেতে পারে যে বায়ারকে আমরা কিভাবে আমাদের কাজের উপরে ফোকাস করতে পারি বা অ্যাটেনশন নিয়ে আসতে পারি। তো সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি আসলে কিন্তু এই যে আমাদের যে প্রপোজালটা সাজিয়েছি, এখানে কিন্তু আমি একদম ক্লিয়ার করে বলেছি যে ক্লায়েন্টের নাম আমরা যদি জানতাম বা যাকে আমরা মেলটা করব তার যদি নামটা জানতাম, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা তার নামটা দিতে পারতাম। ধরেন যে হ্যালো করিম, এরকম কিছু একটা দিতে পারতাম। যাই হোক, আমি এখানে হ্যালো দিয়েছি কারণ আমি তার নাম জানি না। তো এরপর হচ্ছে যে আমি তাকে একটা দিয়েছি হ্যালো, হোপ ইউ আর ডুইং ওয়েল। এখানে আমি এটা দিয়েছি যে আপনি অবশ্যই ভালো আছেন বা এরকম। আমি একজন ডিজিটাল মার্কেটিং গুগল অ্যাডস এক্সপার্ট। সো আমি এই বিষয়ের উপরে 5 বছর ধরে কাজ করতেছি এবং অলরেডি এই প্রজেক্টের কিছু কমপ্লিট করেছি, হতে পারে 500 প্রজেক্ট এরকম। আপনারা চাইলে এখানে টার্গেটেড করে লিখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং দেন আপনারা এখানে আপনাদের খুব কম সংখ্যক লাইনের মধ্যে আপনাদের সার্ভিসটাকে আপনারা করার চেষ্টা করবেন, হাইলাইট করার চেষ্টা করবেন, আপনি তাদেরকে কীভাবে বেনিফিটেড করতে পারেন তাদের বিজনেসের ক্ষেত্রে। আমি আপনাকে আগে বলে রাখি, তাদের বিজনেসের ক্ষেত্রে যদি আপনি তাকে বেনিফিটেড করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে সে কাজ দিবে না। এখানে আপনি যদি 1000টা প্রপোজাল এভাবে পাঠান, আপনি একটা কাজও পাবেন না, ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, অবশ্যই তাকে বেনিফিটেড কিছু কথা বলতে হবে, যেটা শুনে সে আপনার উপরে ইমপ্রেস হয়। তো আমি আপনাকে বলতে চাই এখানে আই উইল সাজেস্ট ইউ, মানে আমি তার স্টোরটা ঘুরে দেখেছি বা ওয়েবসাইটটা ঘুরে দেখেছি। ধরেন যে এটা তার ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটটা ঘুরে দেখেছি, ঠিক আছে। তো ধরেন যে এটা হচ্ছে তার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটটা তার ঘুরে দেখেছি। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আমি তার ওয়েবসাইটটা ঘুরে দেখেছি এবং আপনি যদি পিপিসি গুগল অ্যাডসের সাহায্যে পিপিসি ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনার ব্র্যান্ডটাকে বা ওয়েবসাইট থেকে আপনারা সেল করতে পারবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু একটু বৃদ্ধি পাবে এবং ইনক্রিজ সেল, যেটা বলেছি আমি এখানে দেখতে পাচ্ছেন, সেলসটা বৃদ্ধি পাবে। অ্যান্ড আমি আরও এখানে কিছু বিষয় হাইলাইট করেছি, যেটা আপনার নির্দিষ্ট ট্রাফিকের কাছে নিয়ে যাবে। এক্ষেত্রে আপনি সেখান থেকে তাদেরকে আবার রিটার্গেটিং হিসাবে ক্যাম্পেইন চালাতে পারেন। আমি এভাবে কিছু কথা বলেছি এবং আপনি এটা দিয়ে ফিউচারে আপনার একটা বড় ধরনের ব্র্যান্ডে তৈরি করতে পারবেন। এইভাবে কিছু কথা বলি। আপনি যদি চান, আমি আপনাকে ফ্রিতে কিছু কথা বলতে পারি, যেটা আপনার ব্র্যান্ডের জন্য অনেক ভালো হবে এবং আপনার স্টোরের জন্য অনেক হেল্পফুল হবে। এসব কিছু কথাবার্তা আমি এখানে উল্লেখ করেছি। যাই হোক, আমি লাস্ট পর্যায়ে এখানে কিছু লিখেছি, তাই কমপ্লিট সাম প্রজেক্ট লাইক দ্যাট, আই জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড ট্রাস্ট মি, আই উইল ট্রাই মাই বেস্ট ফর ইউ, ঠিক আছে। তো এই কথাটা এখানে কিন্তু দেওয়া যায়, বা এখান থেকে আমরা যদি রিমুভ করে দিই তাতে সমস্যা নাই। অ্যান্ড আমরা এখানে হাইলাইট করে দিয়েছি। তো যাই হোক, এখান থেকে রিওয়ার্ডস আপন, যার আপনার নাম দিবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে এরকম একটা টেমপ্লেট দিতে হবে, তাহলে কিন্তু এই বিষয়টা তাদের কাছে হাইলাইট করবে। হ্যাঁ, তো দেন হচ্ছে এখান থেকে ডিজিটাল মার্কেটিং উইথ পিপিসি এক্সপার্ট, এটা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড টাইটেল। সো আমি এখানে কিন্তু দেখানোর জন্য 2টা মেইল রাখছি, এই মেইলে আমি পাঠাবো, আর কীভাবে পাঠাচ্ছি এবং তার জন্য কি করতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমি এখন জিমেইলে যে দেখাচ্ছি আপনাদেরকে।
রাইট নাও আমি এখন আমার জিমেলের মধ্যে চলে আসছি। তো এখন এখানে আমাদের একটা সেটিং অবশ্যই ওপেন করে নিতে হবে, যার কারণে আমাদের মেলগুলো তাদের স্প্যাম ইনবক্সে না যায়। তো সেক্ষেত্রে আমার অবশ্যই জিমেলের সেটিং অপশনে আমরা এখানে যাওয়ার পর সি অল সেটিং, এখানে আমরা একটু ক্লিক করে দেবো। যাওয়ার পর এখান থেকে আমাদেরকে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস এখানে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদের সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি, সিলেক্ট নো ওয়ান। এটা করবো হচ্ছে কারণ তাদের স্প্যামে আমাদের মেলগুলো আমরা যাদেরকে করি না কেন তাদের স্প্যামে যদি না যায়, আর তারা কিন্তু স্প্যাম ইনবক্সে করে না, এটা কিন্তু একদম সাধারণ কথা। তো এখন আমাদের যেটা করতে হবে, ক্রিয়েট অ্যান্ড নিউ ফিল্টার এখানে যাওয়ার পর এখান থেকে ইনক্লুড ওয়ার্ডস দেখতে পাচ্ছি। তো আমি এই শিটটা আপনাদেরকে দিয়ে দেবো ইনবক্সে বা আপনার হচ্ছে ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে হচ্ছে আপনারা এটা কপি করে নেবেন বা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। স্প্যাম এটাকে আপনারা কপি করবেন বা আপনারা টেক্সট লিখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না আশা করি। এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে আর কিছুই ফর্ম পূরণ করতে হবে না এখানে। তো এখান থেকে আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এখানে একটা নেভার সেন্ড ইট টু স্প্যাম, এখানে আমরা টিকমার্ক দিয়ে এখানে ক্রিয়েট ফিল্টার ক্রিয়েট করে দেবো। তো ওখানে আমাদের সেট আপ করার পালা শেষ। এখন আমরা মেল করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কমপ্রেস অপশনে আসার পর এখান থেকে আমাদের মেলগুলোকে আমরা সিলেক্ট করে দেবো। তো আমাদের সিটে চলে যাই এবং আমাদের মেলগুলোকে আমরা কপি করে নিই। মেল কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিই। দেন হচ্ছে আবার একটা মেল কপি করে নিই। এখানে আপনারা অসংখ্য মেল দেবেন, যেগুলো মেল আপনারা কালেক্ট করবেন, তো তাতে কোনো সমস্যা নেই। এখানে আপনারা টেস্টিং পারপাস আপনাদের নিজস্ব একটা মেল দিতে পারেন, যে হ্যাঁ আপনার মেলে কি আসছে কি না, এরকম একটা মেল দিতে পারেন। তো কিভাবে আর কি, আমি একটা মেল দিয়ে নিয়ে আগে দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ারলি। তো এখন আমাদের হচ্ছে মেলটা এখানে দেওয়া শেষ। এখানে আপনারা যতগুলো আর কি মেল কালেক্ট করবেন, এখানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন 20টা মেল দিলে বেশি ভালো হয়, বা 15 থেকে 20টা মেল। তো এখন এই সাবজেক্টে আপনারা লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বা এখানে আই উইল হেল্প গ্রো ইউর ব্র্যান্ড, এরকম কিছু একটা ওয়ার্ড লিখতে পারেন যেটা দেখে তিনি ইমপ্রেস হয়। তো আমি এখানে একটা ওয়ার্ড লিখে দিচ্ছি। তো এখানে আমার অবশ্যই একটা টাইটেল বা হচ্ছে একটা লিখে দেওয়া শেষ। এখন এটা আমরা এখানে কপি করব। জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি আপনারা কীভাবে আর তাদেরকে মেইলটা পাঠাবেন। তো এখান থেকে এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা ব্যাক স্পেস চাপ দিয়ে ইন্টারগুলোকে উঠাই দিচ্ছি। তো এখানে আমরা দেখব, এবং সেই সাথে আমি তাদেরকে আরও এখানে কিছু বিষয় বোল্ড করে দেবো যেগুলো তাদের চোখে পড়ে। হ্যাঁ, তো এখানে ইনক্রিজ সেলস এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, এবং হচ্ছে এখান থেকে ক্রিয়েট এ ব্র্যান্ড অন ইউর স্টোর এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, বিজনেসটাকে বোল্ড করে দিতে পারি। তো শেষ, আমাদের অলরেডি বোল্ড করে দেওয়া যতটুকু আমরা দিয়েছি। আপনারা অবশ্যই এবং সম্পূর্ণটা পড়বেন, এবং যতটুকু যেখানে মনে হচ্ছে আপনাদের বোল্ড করে দেওয়ার মতো আপনারা অবশ্যই সেটা কাজ করবেন, কারণ কেননা আপনারা যত ইউনিকভাবে মার্কেটিং করবেন ততটা আপনাদের জন্য ভালো হবে, আমি এতটুকুই আশা করি। আর আমার ভিডিওগুলো হচ্ছে নতুনদের জন্য, আসলে যারা নতুন ফ্রিল্যান্সার বা নতুন কাজ করতেছেন বা শিখতেছেন, বা আউট অফ মার্কেট প্লেসে কাজ কীভাবে জেনারেট করতে হয় বায়ারদের কাছ থেকে, তো এতটুকুই। তো এখন আমি যেটা দেখাতে চলছি, এখান থেকে আমাদের কিন্তু অবশ্যই টেমপ্লেটটা অ্যাড করে দিতে হবে। মানে এই টেমপ্লেটটা কীভাবে বানাতে হয়, এটা ফোন দিয়ে বানাতে পারবো এবং পিসিতে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করে বানাতে পারবো বা তৈরি করতে পারবো, যেটাকে সহজে করতে পারবো আমরা। এবং এটা ফোন দিয়ে আরও খুব সহজে করা যায়, যেটার পিএপি ফাইল আমরা ইউজ করতে পারবো। তো অবশ্যই এটা নিয়ে নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো। আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। তো এখন এখান থেকে আমরা এখান থেকে ইন্টিগ্রেট ফটো, এখানে সিলেক্ট ফ্রম ফটো ইয়োর কম্পিউটার। তো এখানে এই ফটোটা আমরা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিচ্ছি। তো মূলত এটা হচ্ছে একটা আমাদের টেমপ্লেট। মূলত এই টেমপ্লেটটা যত ডিজাইনটা ইউনিক হবে তাদের সামনে আর কি এটা শো করবে। তো আসলে এই টেমপ্লেটটা কিন্তু এখানে বসার কথা না, এই টেমপ্লেটটা বসবে হচ্ছে এখানে। যাই হোক, এখানে একটা ক্লিক করে এখানে আমরা হচ্ছে আপলোড করে দেব।
তো অলরেডি আপনাদের আপলোড শেষ। এখন এখানে কোনো ধরনের যদি এক্সপ্লেইন প্রবলেম থাকে তাহলে এটা আপনারা রিরাইট করে নিতে পারেন, বা কিছু টুলস আছে আমি দেখিয়ে দিচ্ছি। আর্টিকেল রিরাইট লিখে সার্চ করলে আপনারা পাবেন, বা এই যে দেখতে পাচ্ছেন যে আর্টিকেল রিরাইটার, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের এক্সপ্লেইনগুলো, কোনো ধরনের যদি বানানের প্রবলেম থাকে বা ওয়ার্ডের প্রবলেম থাকে এখানে সেটা আপলোড করলে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমাদের কাজ মূলত এখানে অলরেডি শেষ। এখন আমরা মেইল পাঠাবো তাদেরকে। তো আমরা কিন্তু অবশ্যই মেইলটা পাঠিয়ে চেক করে নিব আমাদের নিজস্ব মেইলে। আমরা কিন্তু এখানে আমাদের একটা নিজস্ব মেইল সাবমিট করেছি, যেটাকে 10minutehelper@gmail.com, এটা হচ্ছে আমার নিজস্ব একটা মেইল। তো অবশ্যই আপনারা নিজস্ব একটা মেইল এখানে ব্যবহার করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি যদি আপনাদের মন থেকে কিছু শেখাচ্ছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। তো নেক্সট আমি আরও এর থেকে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, এতটুকুই আমি আপনাদের কাছে আশা রাখি। তো এখন এখান থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করলে এই ইমেলটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইনবক্সে ফার্স্ট আমরা একটা মেল সেন্ড করেছিলাম, যেটা হচ্ছে 12:44। এখন আমাদের টাইম চলতেছে 12:45। তো এখন এই মেলটা আমরা ওপেন করতে সক্ষম, এবং এখানে আমাদের একটা হ্যালো দেয়ার এবং ক্লিয়ারলি চলে আসছে। তো আসলে এটা এমন দেখার কথা না, এটা হচ্ছে কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা একদম সুন্দরভাবে দিতে পারছি যে হাই হোপ, এবং ধরেন যে এই মেইলটা আমাদের বায়ারদের ইনবক্সে চলে গেছে এবং তারা অবশ্যই এটা সম্পূর্ণ পড়বে। এবং এখানে আমরা যে বিষয়গুলো হাইলাইট করেছি অবশ্যই এখানে একদম টার্গেটেড বিষয়, যেটা দিয়ে তাদের জন্য কাজে লাগে এবং তাদের জন্য উন্নতিকর কিছু কথা হয়, অবশ্যই সেই সব কথা আমরা লেখার চেষ্টা করেছি। তো আশা করি সবাই ভিডিওটা আপনি দেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য। তো দোয়া করবেন আমার জন্য, আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, নেক্সটে আমি একটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ফাইবার বা freelancer.com বা মার্কেট প্লেসে কীভাবে ছোটো ছোটো নিচের উপর কাজ করে $5 থেকে $10 আর্নিং করতে পারি একদম শর্টকাট বুদ্ধিতে, যেটাকে বলা যায় গুগল মাই বিজনেস বা এসইও রিলেটেড টুকিটাকি ছোটো কাজ। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি, এই সকল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।